আবু বকরের পরেই ওমরের অবস্থান। আল্লাহর নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি মুহাম্মদ সর্বশেষ নবী, লাস্ট প্রফেট, লাস্ট মেসেঞ্জার। আমার পরে আর কোনো বার্তাবাহক নাই, আমার পরে আর কোনো নবী নাই। লাউ কানা নাবিয়্যাম মিন বা'দি লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো, সেই দক্ষতা সেই যোগ্যতা আল্লাহ উমরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমার পরে যদি কেউ নবী হতো, উমর হয়ে যেত আল্লাহর নবী। সুবহানাল্লাহ কর। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন যখন 12টা বছর পার হয়ে গেল। 12 বছর পরে স্বপ্নযোগে তার ছেলে আব্দুল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেল। আব্দুল্লাহ বলছেন, আব্বা 12 বছর হয়ে গেল ইন্তেকাল করার, 12 বছর পরে আপনি আমাকে দেখা দিতে আসলেন, কি হাল, কি অবস্থা, কি দশা আপনার আমাকে একটু বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, বেটারে 12টা বছর যাবত আল্লাহর দরবারে আমার জীবনের কৃতকর্মের হিসাব দিচ্ছিলাম। সুবহানাল্লাহ। কত বছর? যেই ওমর রাস্তা দিয়ে গেলে ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত হাঁটতে ভয় পায়, যেই উমরের ইবাদতের ব্যাপারে, আমলের ব্যাপারে বিশ্বনবী বলেন, আয়েশারে আকাশের মধ্যে তারকারাজি কি দেখতে পাও নাকি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের মধ্যে তারকা দেখতে পাই। আল্লাহ রাসূল বললেন, গণনা করে কি শেষ করতে পারবা? আম্মা জান আয়েশা বলেন, কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি আকাশের মধ্যে যতগুলো তারকা আছে এগুলো হিসাব করে শেষ করতে পারবে না। আল্লাহর নবী বলেন, আমার একজন সাহাবীর এর চেয়েও বেশি আমল আছে, তার নাম হচ্ছে হযরতে ওমর। সুবহানাল্লাহ। এত বেশি একজন আমলদার ব্যক্তি, আল্লাহর রাসূলের একজন জলিলুল কদর সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবী আশারায়ে মুবাশশারার মধ্যে তিনি অন্যতম। তারপরও তিনি হিসাব দিচ্ছে আল্লাহর কাছে 12 বছর ধরে। বলতেছে, বাবা 12 বছর আমার জীবনের হিসাবগুলো দেওয়ার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার গফুর, তার গাফফার নামের ওসিলায় আমাকে মাফ করে দিয়েছেন। ওই যে জান্নাতের নহর থেকে গোসল করে সাদা দবদবে পোশাক পরে এখন আমি জান্নাতের দিকে যাচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে হযরতে উমর, তার যদি হিসাব দিতে 12 বছর সময় লাগে, আপনার আমার তো 12 দিনও লাগবে না। কথা বলছেন না কেন? লাগবে। আর এই হিসাব কি দুনিয়ার হিসাব? দুনিয়ার ধরা যখন শুরু হয়ে গেছে, একটাও টিকতে পারে নাই। 15 বছর 16 বছরে যা দুর্নীতি, অপকর্ম, কুকর্ম করেছে, দেশ ছাড়ে দাদা বাড়ি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কি? এ তো দুনিয়ার হিসাব। দুনিয়ার হিসাবের মতো করে কি আল্লাহ হিসাব নেবে? আল্লাহ যদি হিসাব চায়, আপনি আমি যা অপকর্ম করেছি, 1 সেকেন্ডের পাপের কথা যদি একান্ত গোপনে নির্জনে কি পাপ করেছেন, একটু চক্ষু বন্ধ করে অন্তর্চক্ষু দিয়ে তাকান। আমি ওই একান্তে গোপনে 1 সেকেন্ড যেই পাপ করেছি, এই পাপটার বিচার, এই পাপটার হিসাব যদি আল্লাহ করে, ওই পাপটাই আমাকে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। কথা বলছেন না কেন? পৃথিবী না জানো, আমি তো জানি, আমি কি পাপ করেছি। পৃথিবী না জানো, আমি তো জানি, আমি কি পাপ করেছি। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় আল্লাহ, মাফ করো আমায়, মাফ করো আমায়। বলেন না আমিন। আল্লাহ যদি মাফ না করে যাওয়ার কোনো রাস্তা আছে ভাই? সম্মানিত উপস্থিতি, তাহলে হিসাব বড় কঠিন জিনিস। যেই সময়টা ব্যয় করতেছি, বিশ্বনবী বলেন, এই সময়ের কোনো হিসাব আল্লাহর কাছে দিতে হবে না। সুবহানাল্লাহ কর। এই জায়গার মধ্যে যে আসলাম, কোরআনের আলোচনা শুনবো। আল্লাহর নবী বলেন, কোরআন শুনতে গিয়ে যদি কোনো বান্দা 1টা ঘন্টা ব্যয় করে, ভালো করে বুঝেন আমার কথা, অল্প কথা বলবো, জিজ্ঞেস করব, টিচার মনে করে, শিক্ষক মনে করে জবাব দিবেন, আলোচনা আপনার আমার উভয়ের কাজে লাগবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে বলতেছিলাম,
আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের এই সময়টার হিসাব নেবেন। বিশ্বনবী বলেন যে 1 ঘন্টা যদি কেউ কোরআনের জন্য ব্যয় করে 60 বছর একাধারে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয় আল্লাহ তাআলা সেই পরিমাণ ইবাদত দিয়ে তারে ধন্য করে দিবেন। একটা ব্যক্তি 60 বছর বাঁচবে কিনা কোনো সিউরিটি আছে? কোনো গ্যারান্টি আছে? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। সম্মানিত হাজিরিন, বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম প্রেরণ করছি, যেই নবী মানবতার বন্ধু। আজকে তো আমাদের বন্ধুর অভাব নাই, বিভিন্ন জেলায় গেলে এক একটা বন্ধুর আবির্ভাব হয়। কথা বলছেন না কেন? বাংলাদেশের একটা প্রান্তে যাবেন, জনবন্ধু আছে না নাই? আরে কথা বলেন না কেন? আছে না নাই? দীনবন্ধু আছে না নাই? গোটা বাংলাদেশ ব্যাপী একজন বন্ধু, বঙ্গবন্ধু আছে। কথা বলেন না কেন? আছে। আল্লাহ হতে বলছেন মানবতার বন্ধু। মানবতার বন্ধু একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন না কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, বাজারের মধ্যে একটা বই পাওয়া যায়, মানবতার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রায় 650 পৃষ্ঠা বিশিষ্ট এই বইটা। আগাগোড়া পরে দেখবেন কেন তার নাম মানবতার বন্ধু হলো। তার মানে গোটা 63 বছরের জিন্দেগি তিনি মানবতার জন্য ব্যয় করেছেন। সুবহানাল্লাহ। আমরা কি মানবতার জন্য কাজ করি? কথা বলেন। মানুষকে কিভাবে কষ্ট দেওয়া যায়, মানুষকে কিভাবে ছোট করা যায়, কিভাবে মানুষের পিছনে খোঁচা দেওয়া যায়, এই কর্ম তো করাই তো আমরা ব্যস্ত। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কজ একটা, কারণ একটা, মানুষের উপকার তোমরা করবে, মানবতার জন্য কাজ করবে, মানবতার বন্ধু হবে। সুবহানাল্লাহ বলবেন না? পাইলাম কোথায়? কোথায় পাইলাম? জোরে বলেন। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানায় দেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই উত্তম জাতি, তোমরাই উত্তম জাতি, তোমরাই উত্তম গোষ্ঠী, তোমরাই উত্তম মানুষ। তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে, মানবতার জন্য কাজ করার জন্য তোমাদেরকে তৈরি করা হয়েছে। আল্লাহ বলছেন যে তোমাদেরকে তৈরি করা হয়েছে এই জন্য যে তোমরা মানবতার বন্ধু হয়ে কাজ করবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কেউ যদি মানুষ হয়ে জন্মগ্রহণ করার পরে, উত্তম উম্মত নিজেকে দাবি করার পরেও অন্যের উপকার যদি না করে, কল্যাণ না করে, অন্যের সাথে বন্ধুসুলভ আচরণ যদি না করে, তাহলে আল্লাহর ভাষায় সে উত্তম জাতি কখনো হতে পারে না। ওর সে একটা কুকুর শিয়ালে ভালো। কথা বলছেন না কেন? আল্লাহ মানুষকে দাম দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বানি আদমকে সম্মানিত করেছে, মর্যাদাবান করেছেন। কেন করলেন? একজন মানুষের শক্তি একে হাতির শক্তির সাথে পাবে ভাই? সম্ভব? 40 জন মানুষ মিলেও তো একটা হাতির সাথে পাবে না। কথা বলছেন না কেন? একটা লোক কি একটা চিতাবাঘের সাথে দৌড়াতে পারবে? তাহলে মানুষের দাম বেশি হলো কেন? মানুষের দাম এই জন্যই বেশি, মানুষের আকল দিয়েছে আল্লাহ, বিবেক দিয়েছে, এই বিবেক কাজে লাগিয়ে মানুষ যেন মানবতার জন্য কাজ করে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে বহুল পরিচিত একটা সূরা, কোরআন আল কারীমের 30 নম্বর পারা, যেটাকে আমরা আমপারা বলে থাকি, এই আমপারার 103 নম্বর সূরাটা তেলাওয়াত করেছি, যেই সূরার নাম হচ্ছে সূরা আল আসর। জোরে বলেন, সূরার নাম কি? সবাই বলতে হবে, সূরার নাম কি? আসর। যদি একবার উচ্চারণ করেন, আল্লাহ রাসূল বলছেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কেউ যদি কোরআনের একটা বর্ণ, একটা অক্ষর জবান দিয়ে পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন একটা অক্ষর পাঠ করার বিনিময় তার আমলনামায় 10টা নেকি লিখে দেয়। ওয়াল আসর শব্দের মধ্যে 6টা বর্ণ আছে, তার মানে একবার যদি আসর উচ্চারণ করি 6 10 60টা নেকি দিয়ে ধন্য করবেন কে? একবার সবাই বলেন তো, ওয়াল আসর। সবাই বলেন ওয়াল আসর।
কেন এই সূরাটা তেলাওয়াত করলাম? কোরআন আল কারীমের মধ্যে 3 আয়াত বিশিষ্ট 3টা সূরা আছে। কয়টা? একটা হচ্ছে আসর, একটা নসর, আর একটা কাউসার। সবাই চেনেন এই সূরাগুলো। ছোট্ট সূরা, কেন তেলাওয়াত করলাম? অনেকেই চিন্তা করেন যে হুজুর আমপাড়ার সূরা তেলাওয়াত করলো, বারে কোরআন থেকে আর আয়াত খুঁজে পাইল না। আমি যেটা গবেষণা করলাম, দেখলাম পুরা কোরআন আল কারীমের মধ্যে যা আছে এই ছোট্ট সূরার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সব কথা লুকায় রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা তো শুধু পড়ি, জানি না এর মধ্যে কি আছে। জানার দরকার আছে না নাই? বলেন, আরো জোরে কথা বলতে হবে। জানার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর। ওয়াওটাকে ওয়াওয়ে কসমিয়া বলা হয়, শপথ সূচক একটা বাক্য বা একটা ওয়ার্ড, একটা শব্দ। আসর শব্দের ব্যাখ্যা 3টা। কয়টা? আমি যতক্ষণ কথা বলবো ভাই, অল্প সময় কথা বলবো, শিক্ষকের মতো আপনাকে জিজ্ঞেস করবো, আপনাকে উত্তর দিতে হবে। রাজি আছেন তো? পারবেন তো ইনশাল্লাহ? কারা কারা পারবেন একটা ভোল্টেজ দেখা দেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর। ওয়াওটা হচ্ছে কসম সূচক শব্দ। আসর শব্দের ব্যাখ্যা হলো 3টা। 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে সার্বিকভাবে, সামষ্টিকভাবে সব সময়কে আসর বলা হয়। আসর মানে সময়। আসর মানে কি? সময়। আমরা কিন্তু কসমকারী, আমরা কসমকারী না? আমাদের কসমের সিস্টেম কেমন? এই কোরআনের কসম, হাদিস শরীফের কসম, মসজিদের কসম, খানায় কাবার কসম। এখন আবার নতুন কসম তৈরি হয়ে গেছে, প্রেমিকার মাথায় হাত দিয়া, ও ডার্লিং তোমার মাথার কসম, তোমার ছাড়া আর আমি কাউরে বিয়ে করতেছি না। যে বলেন ঠিক কিনা? আরে কথা বলছেন না কেন? ঠিক কিনা? মানুষের নামে, মসজিদের নামে, মাদ্রাসার নামে, কোরআনের নামে, এমনকি বিশ্বনবীর নামেও কসম করা সম্পূর্ণ হারাম। কসম হবে কেবলমাত্র একজনের নামে। চিল্লাকন তিনি কে? সম্মানিত উপস্থিতি, কসম তার নামেই কাটতে হয় যিনি আমাদের চেয়ে বড়। আমাদের চেয়ে বড় কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? আল্লাহর নামে মধু আছে না নাই? একটু জোরে বলেন তো আল্লাহ। আর একবার বলেন আল্লাহ। আর একবার বলেন আল্লাহ। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। পাখ পাখালি কণ্ঠে শুনি নিত্য বিরাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। বলেন না আমিন। আল্লাহর নামে মধু আছে না নাই? কষ্ট হয় ভাই আপনাদের? খারাপ লাগতেছে? শেষ করে দেব না কিছুক্ষণ বলবো? আধ ঘন্টা যদি বলি থাকবেন না ভাগবেন? হাত তোলেন কারা কারা ভাগবেন? এই কয়জন ভাগবে? হ্যাঁ, কেউই ভাগবে না, সবাই থাকবো ইনশা। আর একবার বলি ইনশা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তার নামেই আমাদেরকে কসম কাটতে হবে। তিনি আমাদের চেয়ে বড়,
আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তাহলে আল্লাহর চেয়ে বড় কে আছে? কেউ কি আছে? কথা বলেন না কেন, কেউ আছে? তাহলে আল্লাহ কার নামে কসম করবে? আল্লাহ যদি কোনো বিষয়ে কসম করে, যার সাথে যার জন্য তিনি কসম করতেছেন, তিনি তাকায়া দেখেন সেই শ্রেণীটার সম্পর্ক কার সাথে। আল্লাহ দেখলেন মানুষের জন্য তিনি কসম করবেন, মানুষের সম্পর্ক সময়ের সাথে নির্ধারিত। কথা বলছেন না কেন? সময় যতক্ষণ আছে, হায়াত যতক্ষণ আছে, মানুষের দাম ততক্ষণ আছে। হায়াত শেষ হয়ে যাবে, মানুষের বিন্দু পরিমাণ আর দাম থাকবে। আমার হায়াত যতক্ষণ আছে, এটা নুরুল আলম ফারুকী, এটা আবুল কালাম আজাদ, এটা আমজাদ হোসেন, এরকম বলে কিনা? কিন্তু সময় শেষ, মারা যাব যখন, কেউ আর বলবে না নুরুল আলম ফারুকী শুয়ে আছে, সবাই বলবে এটা নুরুল আলম ফারুকীর লাশ শুয়ে আছে। কথা বলেন? তাহলে আসর শব্দের 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে সময়, ওয়াল আসর, সময়ের কসম। 2 নম্বর ব্যাখ্যা হলো আসর নামে একটা নামাজের অর্থ আছে, আছে না নাই? ফজর, জোহর, কথা বলেন, এই নামাজের সময়ের কসম। 3 নম্বরে মুফাসসিরিনে কেরাম বলছেন আসর শব্দের 3 নম্বর ব্যাখ্যা হলো ইতিহাস। আসর মানে কি? ইতিহাস। কারণ মানুষ সব কিছু ভুলে গেলেও ইতিহাস ভুলে যায় না। কথা বলেন ঠিক কি না? ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা হয়ে যায়, সবার ইতিহাস জানা। সেই সময় কুখ্যাত ইয়াজিদ, আল্লাহর রাসূলের আদরের নাতি, কলিজার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করার পরে যেই হুসাইনের পুরো মাথার মধ্যে, পুরো চেহারার মধ্যে আল্লাহর রাসূল চুমাই চুমাই ভরিয়ে দিয়েছিলেন, সেই হুসাইনের ঠোঁটের মধ্যে লাঠি দিয়ে বারংবার আঘাত করতেছিল ইয়াজিদ। কথা বলেন? এই দৃশ্য দেখে তৎকালীন সময়ে অনেকেই কষ্ট পেয়েছে, কিন্তু মুখ ফুটে কিছু বলার ভাষা ছিল না, কারণ ইয়াজিদের হাতে ক্ষমতা ছিল। কথা বলছেন না কেন? জনগণ সাময়িক সময়ের জন্য দেখেছে ইয়াজিদ মনে হয় জয়ী হয়ে গেল, হুসাইন পরাজিত হয়ে গেল। কিন্তু ইতিহাস যখন লেখা হয়েছে, ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে হুসাইনের নাম লেখা আছে। হুসাইন কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে নন্দিত অবস্থায় থাকবে, আর ইয়াজিদ চিরতরে ঘৃণিত, নিন্দিত। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার বাংলার জমিনেও দেখেন কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী কোরআনের কথা বলার জন্য, ইসলামী দল করার জন্য তার বিরুদ্ধে কত ষড়যন্ত্র, কতভাবে তাকে ক্রিটিসাইজ করা হলো, ছোট করা হলো, তাকে মানহানি করার জন্য দিলু রাজাকার বানানো হলো, ধর্ষক সাজানো হলো, লাস্ট পর্যন্ত ইনজেকশন পুশ করে দুনিয়ার থেকে বিদায় করে দিল। যেই শ্রেণী সাময়িকভাবে তারা মনে করেছিল তারা মনে হয় বিজয়ী, তারা মনে হয় জয়ী, 41 সাল পর্যন্ত টিকতে পারবে। কিন্তু কালের পরিক্রমায় ইতিহাস লেখা হবে যখন, আল্লামা সাঈদী হবে জগৎ বিখ্যাত একজন নন্দিত মুফাসসির, আর শেখের বেটি হাসিনা সহ তাদের দলীয় সমস্ত নেতা কর্মীরা হবে নিন্দিত। কথা বলেন ঠিক কিনা? আরও জোরে কথা বলতে হবে, কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কসম করলেন ওয়াল আসর, সময়ের কসম, ইতিহাসের কসম, আসর নামাজের ওয়াক্তের কসম। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহু আকবার বলেন। আরে বুঝেন আর না বুঝেন বলেন আল্লাহু আকবার। স্টেজটা মেনটেন করতেছে কে? এখানে একটু গরম পানি অথবা চায়ের ব্যবস্থা করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন ইন্না, দেখেন আমার দিকে তাকান, আরবি ব্যাকরণের কায়দা, ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লাহ, এই 6টাকে হরফে মুসাব্বা বিল ফেল বলা হয়। এর অর্থ দেবে নিশ্চয়তাবোধক অর্থ, দৃঢ়তাবোধক অর্থ, অবশ্যম্ভাবী অর্থ দিবে। আল্লাহ জানায় দিলেন অবশ্যই, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। নিশ্চয়ই মানুষ কিসের মধ্যে রয়েছে? কথা বলতে হবে, কিসের মধ্যে? আপনি যদি মানুষ বলে নিজেকে দাবি করেন তাহলে আপনি ক্ষতির মধ্যে। আমি যদি নিজেকে মানুষ বলে দাবি করি আমি ক্ষতির মধ্যে। প্রধান অতিথি সাহেব যদি নিজেকে মানুষ মনে করে তাহলে তিনিও ক্ষতির মধ্যে। সভাপতি সাহেব যদি নিজেকে মানুষ মনে করে উনিও ক্ষতির মধ্যে। প্রধান বক্তা আবুল কালাম আজাদ যদি নিজেকে মানুষ মনে করে উনিও ক্ষতির মধ্যে। কথা বলছেন না কেন? কথা ঠিক কিনা? আর যদি আমাদের মধ্যে কেউ মনে করে আমি তো মানুষই না, আমি তো জন্তু জানোয়ার, তাহলে তার জন্য এই ওয়াজ শোনার দরকার
কথা বলারও দরকার, কারণ সে তো মানুষে না। কথা বলছেন না কেন? তাহলে আমরা সবাই মানুষ তো। কারা কারা মানুষ একটু দেখি, হাত নামান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। খুসুর শব্দ দিলেন। খুসুর শব্দের অর্থ হচ্ছে ক্ষতিগ্রস্ত। ক্ষতির দুইটা আরবি আছে, একটা হলো খুসুর আর একটা হচ্ছে লোকসান। আল্লাহ চাইলে এই জায়গায় লোকসান দিতে পারতেন কি না? কিন্তু আল্লাহ লোকসান না দিয়ে খুসুর কেন দিলেন? আমি কি 1 মিনিট একটু ব্যাখ্যাটা আপনাদের জানাবো। লোকসান বলা হয় তাকে, আপনার একটা ছেলেকে আপনি 2 লক্ষ টাকা দিয়ে একটা ব্যবসা ধরিয়ে দিয়েছেন, 1 বছর পরে সেই ব্যবসার থেকে 1টা টাকাও লাভ করতে পারে, তার মানে তার 2 লাখ টাকা লোকসান। কথা বুঝে এসছে? 2 লাখ টাকা বেকার লোকসান করলো রে, 1 টাকাও পুঁজি করতে পারলি না, এরকম বলে কি না? এটা হচ্ছে লোকসান। আর খুসুর বলা হয় তাকে, 2 লক্ষ টাকা ব্যবসা করতে দিছেন, কুলাঙ্গার সন্তান লাভ বেনিফিট তো আনতে পারেই নাই, বরং মূলধন সহ উদাও। এরকম পোলাপান আছে না নাই? আর কথা বলেন না কেন, আছে না নাই? এটাকে বলা হয় খুসর, এটাকে বলা হয় একেবারে নিঃস্ব, ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আচ্ছা বলেন, এই জায়গার মধ্যে যদি বিশাল বিষধর একটা সাপ আসে, ধরেন এই দিক থেকে সাপ আসছে, সত্যি সত্যি আসে নাই, ভয় পেয়েন না। আবার যদি আসে, ধরেন একটা জাতগুমা সাপ এসেছে, আপনি কি এখানে বসে ওর সাথে আলিঙ্গন করবেন? কি করবেন? পালিয়ে মারধর, নিজে বাঁচলে বাপের নাম। কথা বলছেন না কেন? আমি বক্তা মানুষ মনে হয় বসে থাকবো, যে কোরআন হাদিস করি ফুকাই বারে তোর হাত পাও ধরি, আমার কামড়াইস নি, ওয়াজ করি খাই, বক্তা মানুষ নামাজ পড়াই, মিলাদ পড়াই, হ্যাঁ মানবে? তাহলে এ যে একটা কামড় দিলে আপনার আমার শরীরের মধ্যে বিষক্রিয়া চলে আসবে, একটা ক্ষতি আছে, এই ক্ষতির থেকে বাঁচার জন্য আমরা দৌড় দিই। কথা বলছেন না কেন? একটা সাপ যদি দংশন করে, এর ক্ষতি হচ্ছে সর্বোচ্চ লোকটা মারা যেতে পারে, এর বেশি কিছু। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যেই ক্ষতির কথা বলছেন, এই ক্ষতি হচ্ছে জাহান্নামের আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। এই জাহান্নামের আগুন এমন আগুন, যে আগুন স্পর্শ করলে কলিজা পর্যন্ত ভস্ম হয়ে যাবে, পুরি সরকার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সেই জাহান্নামের আগুনের ক্ষতির থেকে আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সবাইকে বাঁচাতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? বাঁচতে চান তো আপনারা সবাই? জাহান্নামের আগুন থেকে, ক্ষতির থেকে বাঁচতে হলে আমাদেরকে যে কাজগুলো করতে হবে, আমরা এখন কোরআন থেকে তাফসিরুল কোরআন বিল কোরআনের আলোকে আমরা সেই কথাগুলো শুনবো ইনশা ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা ঈমানদার। যারা কি? আমরা কি সবাই ঈমানদার? আমাদের মাঝে ঈমান আছে? নাই বলা যাবে না, আছে, একটু হলেও আছে। ঈমান যদি না থাকতো, ওই যে বাইরে অনেকেই ঘোরাফেরা করতেছে না, এরকম বাদাম টিপে অনেক যুবক বাইরেও গিয়ে ঘুরতে পারতো। বিন্দু পরিমাণ ঈমান আছে বিধাই তো এখানে এসে বসছে। কথা বলছেন না কেন? ন্যূনতম একটু হলো ঈমান আমাদের সকলের আছে। কথা বলেন। কিন্তু এই ঈমানটাকে পরিপূর্ণ করতে হবে। 4টা কাজ যদি আমরা করতে পারি, পরিপূর্ণ ঈমানদার হয়ে যাব, জাহান্নামের আগুন থেকে, ভয়াবহ ক্ষতির থেকে আমরা রক্ষা পাবো। বলেন সুবহানাল্লাহ। 4টা কথা শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। আমরা মুখে মুখে ঈমানের দাবি করি, কিন্তু ঈমান খুব কঠিন জিনিস ভাই। ঈমান ধরে রাখা এত সহজ ব্যাপার নয়। সম্মানিত হাজিরিন, কেউ যদি ঈমানের দাবি করে, আপনি দাবি করবেন যে আমি ঈমানদার, আমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে চাই, আমি ঈমান আনতে চাই, এই ক্ষেত্রে আপনার প্রতিবন্ধকতা সৃষ্টি করবে যেই কাজটা, সেটা হচ্ছে শিরক। কথা বুঝে আসছে? আপনি ঈমানদার হতে চাইলে আপনাকে পিছু টান দিবে, আপনাকে যাইতে দিবে না, ঈমানের পথ থেকে ডাইভার্ট করে আপনাকে বেঈমান বানাবে, নাস্তিক বানাবে, মুরতাদ বানাবে, কাফের মুশরিক বানাবে। যেই কাজটা, সেটার নাম হচ্ছে শিরক। শিরক কি বোঝেন? শিরক কি? আল্লাহর সাথে অন্য কাউকে অংশী স্থাপন করা, তুলনা করা। আল্লাহ যা পারে
মানুষও সেটা পারে, এই বিশ্বাস স্থাপন করাই হচ্ছে শিরক। কথা বলছেন না কেন? আজকে মূর্তির সামনে দাঁড়ায় যারা নমো 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 করে, তারা যেমন মুশরিক। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের আন্দোলন বাদ দিয়া, কোরআনের পথ বাদ দিয়া, মানব রচিত তৈরি করা আইনের পক্ষে যারা সাফাই গায়, মানব রচিত তৈরি করা আইনকে যারা বরণ করতে চায়, আল্লাহর কসম করে বলি তারাও তেমনি মুশরিক। আমার কথার ওজন টের পাচ্ছেন আপনি? সব করেছেন, ইসলামের সব হুকুম আহকাম মেনেছেন, নামাজ, রোজা, কালেমা, হজ, যাকাত সব করেছেন, কিন্তু আপনার দলটা ইসলামের দল ছিল না, কোরআনের দল ছিল না। কোরআনের দলের কর্মী যারা, তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। কোরআনকে যারা বিজয়ী করতে চায়, সমাজ রাষ্ট্রের মধ্যে যারা কায়েম করতে চায়, তাদের সাথে থাকেন নাই। বামপন্থীদেরকে সমর্থন দিয়েছেন, ভোট দিয়েছেন, রায় দিয়েছেন। কিয়ামতের দিন মুশরিক হিসেবে উঠতে হবে। কথা বলছেন নাই মনে হয়? সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের শিরকের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? আরো জোরে বলেন, যাবে? একজন ব্যক্তি ছিলেন পৃথিবীর জমিনে, নাম তার লোকমান হাকিম। কি নাম? জোরে বলেন। তিনি কিন্তু কোনো নবী না, রাসূলও না, তিনি আল্লাহর একজন বুজুর্গ বান্দা ছিলেন। তিনি তার পুত্রকে এমন কিছু সদুপদেশ দিয়েছেন যেটা আল্লাহর কাছে বড় ভালো লেগেছিল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে লোকমান আলাইহিস সালামের উদ্ধৃতি দিয়ে একটা সূরাই নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম বলছে, ও আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো অংশী স্থাপন করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে মহা জুলুম, মহা অন্যায়। ও আমার কলিজার টুকরা সন্তান রে, তোমার মাঝে, তোমার হৃদয়ের মাঝে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে, এই ঈমানটাকে ধ্বংস করে দেওয়ার জন্য শিরকই যথেষ্ট। এই জন্য শিরকি কাজ কারবার করবা না। শিরককে আমার আল্লাহ ভালোবাসেন না, মুশরিককে আল্লাহ পছন্দ করে না, মাফ করবে না, জান্নাতেও দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি আমার সাথে শিরিকের গুনাহ মাফ করি না। শিরিক ব্যতীত যত গুনাহ আছে আমি আল্লাহ ইচ্ছে করলেই মাফ করে দিই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাথে শিরিক করা যাবে? শিরিক করা কেন যাবে না? কেন আল্লাহ মুশরিককে পছন্দ করেন না? আমাদেরকে বানিয়েছেন কে বলেন তো? 3.5 হাত বডির মধ্যে কর্তৃত্ব করবে একজন, তার নাম কি? আমরা আল্লাহর আরাধনা করব, আল্লাহর জিকির করব, আল্লাহর ইবাদত করব, আল্লাহ ছাড়া আর কারো আইন আমরা মানব না, গোলামি করব না, দাসত্ব করব না। করলে আল্লাহর কেমন রাগ হয় একটু আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই। ধরেন আপনি বিয়ে করেছেন, বিয়ে করার পর স্ত্রী আপনার বাড়িতে আসলো। আসার পরে 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস চলে যাওয়ার পর হঠাৎ করে একদিন আপনি বাড়িতে আসলেন, যখন তাকায়া দেখেন বউ সুন্দর করে ফোনটা কানের মধ্যে দিয়া বলতেছে, ও সোনা, 6 মাস হয়ে গেল আমাদের বিয়ে হওয়া, তোমার সাথে দেখা হয় না। আচ্ছা, আজকে আর কথা বলতে পারলাম না, আমার ও আবার চলে আসবে। আচ্ছা তুমি ভালো থাকো, আমি বাবার বাড়িতে গেলে তোমার সাথে দেখা দেব, এই বলে একটা কিস দিয়ে রেখে দিল। আপনি কি বুঝছেন? কিছু বুঝছেন? কারণ মুরব্বী মানুষ কিসের কি বুঝবেন, এত যুবকরা বোঝে। এই কথা যদি আপনার কানে যায়, এবার তো বুঝতে ঠিক। এই স্বামী যদি কানে গেছে যে আচ্ছা ঠিক আছে বাবার বাড়িতে গেলে তোমার সাথে দেখা করব, কিসের শব্দটা আপনি শুনেছেন, ও তো সরাসরি কিসও করে নাই, আপনি কি করবেন বলেন তো? হাতের কাছে যা পাবে, বলছেন না কেন, বাঁচাতে পারবে? কোনো বাঁচার ওয়ে নাই।
কোনো পথ নাই, কোনো পদ্ধতি নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে এখনই সংশোধন হতে হবে, পরিশুদ্ধ হতে হবে, তওবা করতে হবে, খাঁটি ইমানদার হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ইমানদার ছিলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানদার ছিলেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আহারে ঈমান আনতে গিয়ে কর্মকার ছিলেন, লোহার কাজগুলো করতেন, কামারের কাজ করতেন। তার মনিব বললেন যে ঈমান ছেড়ে দাও। সে বলল জীবন চলে যাবে, তারপরে ঈমান ছাড়তে পারবো? মনিব তখন রাগান্বিত হয়ে তাকে আগুনের মধ্যে উপুর করে ফেলে দিলেন। শরীর থেকে রক্ত চর্বিগুলো বের হয়ে গলে গলে আগুন নেভে গেছে, তারপরে ঈমান ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ। এইরকম ঈমানদার আমাদেরকে, আপনাকে আমাকে হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর ঈমানের পথে চলতে গেলে সাহায্য চাইতে হবে একজনের কাছে। তিনি কে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই। আজাজিলে সে গোমরাহি সুরগা করে তোলে আরো মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ঈমানের পথে অবিচল থাকার জন্য ধৈর্য চাইব কার কাছে? আল্লাহর কাছে। সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। সম্মানিত হাজিরিন, ঈমানদার মুখে শুধু দাবি করলেই হবে না, ঈমানের কিছু স্তর রয়েছে। আমি একটু আপনাদেরকে ছোটবেলার দিকে নিয়ে যেতে চাই, শৈশবের দিকে নিয়ে যেতে চাই, যেই সময়ে আমরা দল বেঁধে ছোটকালে মুক্তবের মধ্যে গিয়ে হুজুরদের কাছে নুরানি কায়দা, বুগদাদি কায়দা শিখেছিলাম। কথা বলেন ঠিক কিনা? একটু পিছনের দিকে যাই। সেই কায়দার মধ্যে আমরা বলেছিলাম ঈমানটা কি জিনিস, সেখানে পড়েছি কিন্তু বুঝি তো নাই। হুজুর পড়াইছে, আমরা পড়েছি, মুখস্থ করেছি, আমিও বুঝি নাই। এই গত কাল পরশু এই 2 দিন এই জিনিসটা নিয়ে আমি গবেষণা করলাম। ঈমানে মুজমাল যেটাকে বলা হয়, আমরা পড়তেছিলাম, হুজুর সুন্দর করে পড়াইছিল। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। পড়ছি কিনা? কথা বলেন, পড়ছি কিনা? এই কথার মধ্যে যেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন পুরো দুনিয়ার সমস্ত কথা ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা তো এতদিন জানি নাই, বুঝি নাই কি আছে এই কথার মধ্যে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম। কার উপর? আর একটু জোরে বলতে হবে ভাই, কার উপর আমরা ঈমান এনেছি? কার উপর? সে আল্লাহ রব্বুল আলামিন বলছেন
আমরা স্বীকৃতি দিচ্ছি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাই, আমি তো সেই আল্লাহর প্রতি ঈমান এনেছি যার রয়েছে নাম, যার কি আছে? আল্লাহর নাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহর নাম কয়টা বলেন তো? কয়টা নাম? না, ভুল উত্তর, রং অ্যান্সার। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে মাজহারির মধ্যে লিখেছেন, আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নাম আছে, কমপক্ষে 5000-এরও বেশি। সুবহানাল্লাহ বলেন। 5000-এরও অধিক নাম আছে। তবে 5000 নাম স্পেশালি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাওরাত কিতাবের মধ্যে দিয়েছেন 1000, জাবুরের মধ্যে দিয়েছেন 1000, ইনজিলের মধ্যে দিয়েছেন 1000, লাউহে মাহফুজে আছে 1000, কোরআন আল কারীমের মধ্যে 1000, মোট 5000 আল্লাহর নাম আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমরা কায়দাতে পড়েছি কয়টা? 99টা। আমার আল্লাহর প্রতি ঈমানের পূর্ব শর্তই হলো আল্লাহর অস্তিত্বে আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ যে একজন আছে এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ যে একজন আছে এটা কিন্তু হিন্দু বিশ্বাস করে। কথা বলছেন না কেন? বৌদ্ধ, খ্রিস্টান, নাছারা সবাই বিশ্বাস করে যে আল্লাহ একজন আছে। যে হুজুর এটা কেমন কথা? তারা কেমনে বিশ্বাস করে? ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে একটা নৌকা যাচ্ছে, হঠাৎ করে ঝড় এসেছে, যখন মুসলমানরা জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হিন্দু ব্রাহ্মণ সেও করতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তাকে জিজ্ঞেস করলো, দাদা চেহারা স্রোতে দেখা যাচ্ছে হিন্দু, মুসলমান কবে হয়েছেন? কয়ে না বাবা, মুসলমান হই নাই। তো কালেমা পড়লেন যে? কয়ে যে বাবা, যে ঝড় উঠেছে ওই কালী মালি দুর্গা দিয়ে এই ঝড় থামানো যাবে না। আমার বিশ্বাস হচ্ছে এই ঝড় থামাতে গেলে কেবলমাত্র আল্লাহর সাহায্য প্রয়োজন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বেধর্মীরাও আল্লাহতে বিশ্বাস করে। আবু জেহেল বদরের যুদ্ধের দিনে খানাই কাবার গিলাফ ধরে মুলতাজাম নামক জায়গার মধ্যে গিয়ে বলছে, আল্লাহ মুহাম্মাদের সাথে যুদ্ধে যাইতেছি, সত্যের পক্ষে যে আছে তার বিজয় দিও। আল্লাহ কয় আমিন। সুবহানাল্লাহ। কোন সত্যের পক্ষে আছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই দোয়া কবুল করতে কি আল্লাহর কোনো সমস্যা আছে? আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়ী হয়ে গেছে। আমার যেটা বোঝানোর উদ্দেশ্য, তাহলে আবু জেহেলও বিশ্বাস করে আল্লাহ বলতে একজনের অস্তিত্ব আছে। শুধু তেনার অস্তিত্বই নাই, শুধু তিনি নামগুলো নিয়েই ক্ষান্ত হন নাই, বরং ওয়া সিফাতিহি, তার প্রতিটা নামের গুণাগুণ আছে না নাই? হিন্দু ভাইরা 33,000 কোটি দেবতা। কথা বলেন। আরো অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরও এরকম দেবতার সংখ্যা আছে, অনেক দেবতা, অনেক ঈশ্বর তাদের। এক একজনের আবার এক একটা কাজ দিয়ে বসায় রেখেছে। সরস্বতী, সে নাকি ফসলে বরকত দেয়। দুর্গা লেখাপড়ায় বরকত দেয়। সরস্বতী দুর্গারে যদি একটা ফসলের মাঠের মধ্যে বসায় রাখে, আর আল্লাহ যদি প্রাকৃতিক দুর্যোগ দেয়, সেই কালী দুর্গা মুর্গা সহ সেখান থেকে ফিনিশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ যে নামগুলো নিয়েছেন, এই নামগুলোর গুণাগুণ আছে না নাই? কথা বলছেন না কেন? আছে না নাই? আমার আল্লাহ নাম নিলেন রাজ্জাক। কি নাম? রাজ্জাক নামের অর্থ হচ্ছে রিজিক দাতা। আমাদের রিজিক দাতা কে বলেন তো? আরো জোরে বলেন, কে? আল্লাহ আমাদের রিজিক দাতা। তিনি কেমন রিজিক দাতা? পৃথিবীতে যত মাখলুকাত আছে, আচ্ছা আরেকটা প্রশ্ন করি, বলেন তো পৃথিবীতে মাখলুকাত কত? সবাই বলেন। এটাও ভুল উত্তর। 18,000 না, কোরআন হাদিস যারা শিক্ষিত না। পৃথিবীতে মাখলুকাত আছে লক্ষ লক্ষ কোটি কোটি। সুবহানাল্লাহ। এত মাখলুকাতের মধ্যে যেই মাখলুকাতগুলো আল্লাহর সৃষ্টি, প্রাণী জীব যাদের জীবন আছে, সমস্ত জীবগুলোকে, প্রাণীগুলোকে রিজিক আহার দেন কে? আরো জোরে বলেন, কে? মানুষকে যদি রিজিকের দায়িত্ব দেওয়া হতো, মানুষ কি কুলাতে পারত? আল্লাহ তাআলা রব্বুল আলামিন নাম নিলেন রাজ্জাক। তিনি সবার রিজিকের ব্যবস্থা করে দেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর কাছে দাবি তুলে বসেন রব্বুল আলামিন, তুমি তো রাজ্জাক, তুমি তো সাত্তার, তুমি তো গাফফার, অনেক সিফাতি নাম তোমার রয়েছে, সব নামের গুণাগুণ রয়েছে। রব্বুল আলামিন, এত দায়িত্ব পালন করার কি দরকার তোমার? তোমার সৃষ্টি রাজের দায়িত্ব আমাকে দিয়ে দাও, আমি একটু রিজিক বন্টন করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, সুলাইমান পারবা না, কোশ্চিন কালেও সম্ভব না। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, জিন জাতি আমার অনুগত, জিনের সর্দার যে ইফরিত, আমি যদি একটা ডাক দেই ন্যানো সেকেন্ড লাগে না, দুনিয়ার সব কিছু নিয়ে আমার সামনে হাজির হয়ে যায়। পাওয়ার তো তুমি আমাকে কম দাও নাই। বাতাস আমার অনুগত, আমার কথায় চলাফেরা করে। রব্বুল আলামিন, আমি পাবো? আল্লাহ কয় যে না, পাবি না। কয় যে আল্লাহ একদিন দাও। আল্লাহ বলছে না, ছাড়বাই না। যখন এক বেলা রিজিকের দায়িত্ব তোমারে দিলাম, তুমি আমার সব সৃষ্টিকে এক বেলা অন্তত খাওয়াও। সুবহানাল্লাহ বলবেন না? হযরত সুলাইমান আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে দরখাস্ত করলেন, রব্বুল আলামিন, তোমার বিশাল সৃষ্টি জগৎকে খাওয়ানোর জন্য অনেক খাদ্যের প্রয়োজন। 6 মাস ধরে আমি খাদ্যগুলো মজুদ করব, তুমি কিন্তু খাদ্যগুলো নষ্ট করবা না। সুবহানাল্লাহ কবেন না? মানে আইল ঘাট আগে থেকেই বেঁধে নিচ্ছে, এটা বুদ্ধিমান ব্যক্তির কাজ। আল্লাহ 6 মাস ধরে আমি খাদ্য তৈরি করব, খাদ্যগুলো যেন নষ্ট হয়ে না যায়। আল্লাহ বলেন, ঠিক আছে, তোর দোয়া আমি মঞ্জুর করে নিলাম। 6 মাস ধরে বিভিন্ন গরু, উট, মহিষ, যে জিনিসগুলো খাওয়া যায় হালাল বস্তুগুলো সুন্দর করে রোস্ট করে পাহাড়ের মতো একটা স্তূপ করে রাখলেন। ছাগলগুলো, হরিণগুলো কাবাব বানিয়ে সেগুলো আবার স্তূপ করে রাখলেন। আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, তোমার সৃষ্টি জগৎকে এবার পাঠায় দাও, আমি খাওয়াতে চাই। প্রস্তুতি পুরোপুরি কমপ্লিট। হঠাৎ করে একটা তিমি মাছ আল্লাহকে ডাক দিয়ে বলছে, রব্বুল আলামিন, এত বেলা হয়ে গেল, খাবারের বন্দোবস্ত হলো না, খাবো কি, কোথায় খাবার? আল্লাহ বলছেন যে তিমিরে, আমার পয়গম্বর সুলাইমান আজকে তোমাদেরকে দাওয়াত করেছে, তার দরবারে গিয়ে আজকে খেয়ে আসো। তিমি মাছ হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে গেছে, সালাম বিনিময় করে বলছে, আল্লাহর পয়গম্বর, খিদেতে আর সহ্য করতে পারছি না, পেট চুচু করতেছে, খাবার দেন তাড়াতাড়ি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছে, আমি ব্যস্ত মানুষ, আমার এই ডোন্ট ডিস্টার্ব মি, বিরক্ত করো না। যা ওই যে নিয়োজিত কর্মচারী আমার আছে, তারা খাবার বানিয়েছে, সেখানে যাও, গেলেই তোমারে খাবার দিয়ে দেবে। কর্মচারীদের কাছে গিয়ে বলতে যে আমি খেতে আসলাম, আমার খাবার দেন। একবারে হা করেছে, যতগুলো খাবারের স্তূপ ছিল এক হা করার সঙ্গে সঙ্গে তিমি মেসের পেটের মধ্যে ঢুকে গেছে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমানের কাছে গিয়ে বলছে যে সুলাইমান, খাবার কোথায়? দাওয়াত দিলেন খাওয়ানোর জন্য, অপমান করেন কেন? খাবারই যদি দিতে না পারবেন, দাওয়াতই বা দিলেন কেন? খাবার কোথায়? সুলাইমান আলাইহিস সালাম বলছেন যে খাবার তো ওখানে স্তূপের মধ্যে রাখাই আছে, তুমি যাও গিয়ে খাও। বলে যে দেখেন, তাকায়া দেখেন, আমি একবার হা করার সাথে সাথে আপনার বিশাল খাবারের স্তূপ সব নিঃশেষ হয়ে গেছে। ও সুলাইমান, এরকম খাবার দিনে একবার না, কমপক্ষে আমার মনিব, আমার আল্লাহ আমাকে দিনে 3 বার এরকম খাবার খাওয়ায়। বলেন সুবহানাল্লাহ। আজকে বিজ্ঞানীরা বলছে এক একটা তিমি মাছ, বড় তিমিগুলো 700 থেকে 800 টন পর্যন্ত খাবার একবারেই গিলতে পারে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুনিপুণ ব্যবস্থাপনা যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ নাম নিলেন রাজ্জাক, তিনি রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। তিনি নাম নিলেন সাত্তার, নামের গুণাগুণ আছে না নাই? কথা বলেন। আল্লাহ যদি এই নামের গুণাগুণ যদি আল্লাহর না থাকতো, যত পাপ করেছি, অন্যায় করেছি, অপরাধগুলো যদি আমার শরীরে লিখে দেওয়া থাকতো, হুজুর হুজুর বলা তো দূরের কথা, মুসাফা করা দূরের কথা, ছবি সেলফি নেওয়া দূরের কথা, দূর দূর করে তারাই দিতেন। কথা বলেন ঠিক কিনা? আপনার শরীরের মধ্যে যদি পাপের চিহ্নগুলো আল্লাহ তুলে দিত, একটা কুত্তা দেখলেও আপনারই ঘৃণা করতো। কথা বলছেন না কেন? তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার সাত্তার নামের ওসিলায় আপনার জীবনের সমস্ত পাপগুলোরে গোপন রেখেছেন। বলেন সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ তো সেই আল্লাহ যার কামা হুয়া বি আসমাইহি, যার নাম আছে, ওয়া সিফাতিহি, এবং নামের গুণাগুণ আছে। ওয়া কাবিলতু জামিয়া, আমরা ঈমান আনলাম আল্লাহর সবগুলো জিনিসের উপর। কোন কোন জিনিস? আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহর সমস্ত হুকুমের কাছে আমরা মাথা নত করে দিলাম, আত্মসমর্পণ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমের কাছে মাথা নত কি আপনি আমি করতে পারছি ভাই? করতে পারছি? আল্লাহ এত হুকুম দিলেন কোরআনে কারিমের মধ্যে, 500 আয়াত দিলেন শরীয়তের বিধান, একটাও আপনি আমি মানি না। তাহলে কিভাবে আল্লাহর হুকুম আমরা মানছি? আল্লাহর আরকানগুলো, রোকনগুলো কেমনে আমরা মানছি? আল্লাহ রোকন দিলেন, খুঁটি দিলেন 5টা। ইসলামের খুঁটি কয়টা? জোরে বলেন কয়টা? বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। বিশ্বনবী বলেন ইসলামের খুঁটি হলো 5টা। প্রথমত এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা। এবং 2 নম্বরে ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নম্বরে ইতাইজ যাকাত, যাকাত দেওয়া। ওয়াল হজ করা। ওয়াস সাওমি রমাদান, রমজান মাসে রোজা করা। এই কাজগুলোকে আমরা নিয়মিত করি ভাই? আমাদের মাঝে অনেকেই আছি শুধু কালেমা পড়ে বসে আছি, 2 নম্বর কাজটাই তো করি না, 2 নম্বর রোকনটাই তো মানি না, নামাজ আমরা পড়তে চাই না। কথা বলেন, কথা ঠিক কিনা? বাংলার জমিনে এমন অনেক পীরও আছে, নাম নিয়েছে পীর, কিন্তু নামাজ পড়ে না। আছে না নাই? আরে কথা বলছেন না কেন? আছে না নাই? এরকম ভণ্ড পীরের দরবার আছে আমার দেশে? নাই? কি বলে? অনেক পীর আছে, নামাজ পড়া তো দূরের কথা, পেশাব করার পরে পানি পর্যন্ত নেয় না। আমি কি বেশি বললাম নাকি? তারে যখন জিজ্ঞেস করবেন, ও বিশ্বাই হুজুর, প্রস্রাব করার পরে কেন আপনি পানি নেন না? সে এখন আপনারে ওয়াজ শোনাবে। এই পানি পানি করে ফোরাত নদীর তীরে হুসাইন জীবন দিয়েছে, সেই পানিকে আমরা যেই সেই জায়গায় লাগাবো না। নাউজুবিল্লাহ। কত বড় ভণ্ড! এরকম ভণ্ডামির থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে ভাই। এরকম ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক, ও তো পীরই না যার কাছে নামাজ নাই। মান লা সালাতা লাহু লা ঈমান লাহু লা দীন লাহু, যার কাছে নামাজ নাই, তার কাছে দিন নাই, তার কাছে ঈমান নাই, তার কাছে কিচ্ছু নাই। সম্মানিত হাজিরিন, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে, মুখে শুধু ঈমানের কথা বললে হবে না, ঈমানের দাবি আদায় করে ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 136 নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহ, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। কথাটা কেমন হয়ে গেল না? আল্লাহ বলছে হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো। তার মানে আল্লাহর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর মাথা ঠিক হয়ে যাচ্ছে। আমি একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, পাশেই কবি নজরুল একাডেমি, ওখানে আমি প্রিন্সিপাল। একটা বাচ্চাকে যদি আমি ডাক দিয়ে বলি, এই ছেলে আসো, তুমি আবার ভর্তি হও, এর মাথা যদি তাজ সেরা হয়, মনে করো প্রিন্সিপালের মাথায় কিছু নাই রে, মাথা মনে হয় গেছে, আমি ভর্তি হওয়া ছাত্রকে ভর্তি হতে বলে, কিন্তু ওর মাথা যদি ঠিক থাকে, ও চিন্তা করবে হেড স্যার, প্রিন্সিপাল স্যার কেন আমাকে ভর্তি হতে বলল? নিশ্চয়ই আমার ভর্তির তথ্যের মধ্যে কোনো ভুল। কথা বলছেন না কেন? কোনো না কোনো ভুল, হয়তোবা আমার নামে স্বাক্ষরে ভুল আছে, অথবা আমার বাবার নামে ভুল আছে। বাবার নাম ভুল থাকলে বাবার নাম ঠিক করার দরকার আছে না নাই? আল্লাহ জানাই দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহ, ঈমান ঠিক করতে হবে। বাবার নামে ভুল আছে, বাবার নাম কেটে দিয়ে জাতির পিতার নাম কেটে দিয়ে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের জাতির পিতা কে? শেখ মুজিব বলে মুখে ফানা তুলে ফেলান। আপনি কি ঈমানদার? আপনার দিকে তাকিয়েই তো আল্লাহ এই কথাটা বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহ, আবার ঈমান আন। বাবাকে সংশোধন কর, ইসলামের রীতিনীতি কৃষ্টি কালচার তো 3.5 হাত বডির মধ্যে নিয়ে আয়। 1 নম্বর ঈমান। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, 2 নম্বর সৎ কাজ।
2 নম্বর কি কাজ? সৎ কাজ। সৎ কাজ কি? মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, এতিম বিধবা তাদেরকে সাহায্য সহযোগিতা করা, এগুলোই তো সৎ কাজ। কথা বলেন না কেন? অনেকেই করে কি, রাষ্ট্রীয় সম্পদ মেরে দিয়ে ওখান থেকে কিছু টাকা দিয়ে একটা মসজিদ করে দেয়, আর জনগণ দোয়া করে, আল্লাহ অমুক ব্যক্তি মসজিদ করে দিয়েছে, বারে তার বাপ মা 14 গোষ্ঠী জান্নাত দিয়ে দিও। দোয়া আমরা করি কি না? মসজিদ নির্মাণ করা ভালো কাজ, কিন্তু সে যে জনগণের টাকা আত্মসাৎ করে ব্রিজ না বানিয়ে, কালভার্ট না বানিয়ে, রাস্তাঘাট না বানিয়ে সে যে মসজিদ বানালো, 4 পয়সারও কোনো মূল্যায়ন নাই। সে যদি মসজিদ না বানিয়ে রাস্তাটা ঠিকভাবে মেরামত করে দিত, 100 মসজিদ বানানোর চেয়ে একটা রাস্তা বানানো, একটা ব্রিজ কালভার্ট বানানো, মানবতার জন্য কাজ করা আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এ গেল সৎ কাজ। ওয়া তাওয়াসাউ বিল হক। 3 নম্বর, সে নিজেও হকের পথে, সত্যের পথে থাকবে, মানুষদেরকেও দাওয়াত দিবে সত্যের পথে থাকার জন্য। ওয়া তাওয়াসাউ বিস সবর। লাস্ট পর্যন্ত বলবে যে তোমরা ধৈর্য ধারণ করো, যত বিপদ আপদ তোমাদের প্রতি আসুক না কেন, হোপলেস হওয়া যাবে না, আশাহত হওয়া যাবে না। বিপদ আসবে, মুসিবত আসবে, এগুলো তো সাময়িক সময়ের জন্য। এক সময়ে বালা, মুসিবত, বিপদ থেকে একজন উদ্ধার করবেন, তিনি কে? সাময়িক সময় কষ্ট হবে, যন্ত্রণা হবে, ধৈর্য ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ধৈর্য ধারণ করতে হবে কার কাছে? ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভিতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে। অন্তর জুড়ে দাও গো প্রভু, অন্তর জুড়ে দাও গো প্রভু, ভোরের পাখির গান। বুকের ভিতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের সকলকে নেক হায়াত দান করুক। সকলে বলি আমিন।